আর কতক্ষণ লাগবে তোমার? হলো? একটু তো টাইম লাগবে প্লিজ, মেয়েদের একটু টাইম লাগে, তারপর ফ্রেন্ডের বিয়ে, একটু তো টাইম লাগবে। এতদিন বাদে মানে বিয়ে টিয়ে পাচ্ছিলাম না, এই করোনাকালীন টাইমে বিয়ে, তাও আবার ফ্রেন্ডের, এক্সাইটমেন্ট একটু বেশি, আর রেডি হতে তো একটু টাইম লাগবে। প্রায় আমার হয়েই গেছে, জাস্ট আর 5 মিনিটস। কানের দুলটা পরবো, এই সরি কানের দুলটা তো পরেছি, টিপটা পরবো আর ব্যাঙ্গেলস ট্যাঙ্গেলস পরবো, আর মাত্র 5 মিনিটস। আর এই দেখো ইনি তো রেডি হয়েই গেছে, আর খুটু পুটু। Hey guys, good evening and welcome back to my channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো, সুস্থ আছো। আমি অনুষুয়া and welcome to a new vlog. তো আজকে পুরো রেডি হয়ে গেছি আমি, সাজগোজ করে একেবারে রেডি ফ্রেন্ডের বিয়েতে যাওয়ার জন্যে। আর মানে এমনি বিয়ে মানে তো একটা মানে এই করোনাকালীন সময় বিয়েতে কোনো বিয়েতে নিমন্ত্রণ পাওয়া মানে একটা খুব আনন্দের জিনিস, যে বিয়েতে নিমন্ত্রণ পেয়েছি তার স্পেশাল লিস্টে আমরা আছি, তাই না? এই যার একজনও রেডি হয়ে গেছে, উফ কি লাগছে। তো এটা একটা মানে খুব আনন্দের ব্যাপার। মা আর একজন ওখানে দেখো, আর একজন ওখানে লুকিয়ে লুকিয়ে কি করছে, তো এটা একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার। তারপর ফ্রেন্ডের বিয়েতে একটু দেখবে বেশি আনন্দ হয়। ফ্রেন্ডের বিয়ে মানে তো একটু বেশি মানে তখন বেশি আনন্দ। ফ্রেন্ডের বিয়ে আনন্দ তো তোমাদের জানাই যে কার বিয়ে, সেটা হলো আমার ফ্রেন্ড রিয়ার বিয়ে, আমার কলেজের বান্ধবী রিয়ার আজকে বিয়ে। সেই জন্যই আমি আজকে মানে সকাল থেকে কদিন ধরে তো এমনি বিয়েতে যাবো বলে একটা মানে কি পরবো কি না পরবো, কি সাজগোজ করব, কারণ এই মানে বিয়েতে সাজার যে প্রপার সাজগোজটা সেটা সবসময় তো করা হয় না। আর একজন তাকিয়ে দেখছে, তো সেটা সবসময় করা নয়, বিয়েতে গেলেই এইসবগুলো শাড়ি টাড়ি এইসবগুলো পরার মানে সুযোগটা পাওয়া যায়। ওই জন্য আমি ঠিক করে রেখেছি বিয়েতে কি পরবো, রিসেপশনের দিন কি পরবো, সব পুরো ঠিক করে রেখে দিয়েছিলাম। আর আজকে তাড়াতাড়ি করে সেজে নিয়েছি যে বেশি দেরি করবো না। বাকিরাও বলেছে, কারণ কলেজের অনেক ফ্রেন্ড আছে যাদের সাথে অনেক বছর দেখা হয় না, কলেজ শেষ হওয়ার পর আজকেই ফার্স্ট দেখা হবে, তাই জন্য তারা আগের থেকেই বলে রেখেছে আগে আসবি, বারবার তারা ফোনও করছে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে এবার বেরিয়ে যাই। আর এটা হলো এই যে আমার হাত অত লম্বা না, ঠিকটা আর একটু বাড়িয়ে ধরতে হতো ওকে দেখানোর জন্যে। তো ওর আমার কলেজের ফ্রেন্ড, কলেজের পরে আজকেই প্রথম দেখা হচ্ছে ওর সাথে, মোটেই ক্যাবলা লাগছে না। আচ্ছা এদিকে ঘুরে যা, আলোটা ভালো, মোটেই ক্যাবলা লাগছে না, ভালোই লাগছে, ক্যাবলা লাগছে। ও বাবা আমরা দুজন এক ফ্রেমে আসছি না, হাইটে এত পার্থক্য। 4 বছর আরো বেশ, 7 বছর পরে দেখা, 7 বছর পরে দেখা।
এই যে তোমাদের তখন রিয়া আর অতনুর সাথে তো পরিচয় করালাম, এগুলো আরো আমার মানে এরাও কলেজ ফ্রেন্ড আমার। এটা হলো প্রতিটা আর ওটা হলো প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আন্টি, ওই যে আমার ছেলে বলে দিচ্ছি প্রিয়াঙ্কা আন্টি, আর এটা হলো প্রতিটার ছেলে। তোমার নাম বলে দাও, নাম বলে দাও। তো ওরা একটু লেটে এসছে, তাই ওরা দুজন তো আগেই এসেছিল, তোমাদের সাথে ওদের পরিচয় করলাম। এটা লেটে এসছে বলে এখন এই যে আমরা খেতে বসে পড়েছি। এই যে আমার পাশে এই আর একজন বসেছেন খেতে, আর এই যে উল্টো দিকে এই যে অতনু, আর এই যে তারা ওখানে ও এখন পড়ে যাচ্ছে যে কি কি খাবার কি কি আছে মেনু কার্ডে। এই যে আরেকজন পড়ে পড়ে যাচ্ছে। তো আমরা এখন বাজে হলো, হ্যাঁ ও আছে, ও আছে। তো এখন বাজে হলো 11টা, আমরা অলরেডি বাড়িতে ঢুকে গেছি। এই যে আছে, কেমন মজা হলো? দারুণ দারুণ।
দারুণ দারুণ বলছে এমন কিছু, কিন্তু ও কিন্তু একটু যেহেতু কম কথা বলে, একটু চুপচাপ, ও অতটা কিন্তু মজা করতে পারে না যতটা আমরা করি। আমি তো মানে বন্ধুদের পেলে একেবারে যে কি করবো আমাদের ঠিক থাকে না। আর এও বেশ ভালোই প্রজিতার ছেলেকে পেয়ে বেশ ভালোই ওর মজা হয়েছে, ভাই ভাই করে নিজেকে দাদা দাদা করে একেবারে একটা বিশাল ব্যাপার। আর রিয়াও বেশ রিয়া বেশ সুন্দর লাগছিল। আর রিয়া কি খুশি বিয়ে বলে, মানে সারাক্ষণ শুধু কথা বলেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের আজকের ব্লগটা আমার ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করো, আমি আরো যে সমস্ত নতুন ভিডিওগুলো দেবো সেগুলোর আপডেট পাওয়ার জন্য। সো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ব্লগে। সো স্টে সেফ, স্টে হ্যাপি অ্যান্ড গুড নাইট, বাই বাই। আমার হাতে এখনো টিস্যুটা রয়ে গেছে।